ভিডিও কনফারেন্সে প্রবীণ নেতার শেষ ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান। রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ১১ বছর ধরে পঙ্গু থাকা মোতালেব আকনের ইচ্ছা পূরণ করতে ৬ অক্টোবর সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে প্রবীণ নেতা মোতালেব আকনের বাড়িতে তার সঙ্গে যুক্ত হন তারেক রহমান। আজকে আমরা মোতালেব সাহেবকে দেখছি, উনি একটি হুইল চেয়ারে বসে আছেন এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন কম বেশি প্রত্যেকের ধারণা আছে। বাই নাও এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কিভাবে উনি এরকম প্রতিষ্ঠা করলেন, আঘাতে উনি এরকম হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের আঘাত। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় উপস্থিতি বৃন্দ, আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি, থাকতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণ, সেই প্রসঙ্গে নিজের আমরা বিস্তারিত আলোচনা। দেখুন, আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে বিগত 17 বছর তো অবশ্যই, গত বছর জুলাই মাসে তো অবশ্যই এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক, বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। ইচ্ছা পূরণ করায় আনন্দিত এই প্রবীণ নেতা ও তার পরিবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ইচ্ছা যাচ্ছে তারেক রহমান আমার সাথে কথা বলবে, তাই এটাই আমার শেষ প্রাপ্তি না। তারেক রহমানের সাথে আমার আরো দাবি যে আমি ওই স্কাইপে না, আমি সশরীরে, আমি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি রাখছি, তার হাতে যেমন হাত রাখছি, আমি তারেক রহমানের হাতেও তেমনি হাত রাখতে চাই। এই হচ্ছে আমার শেষ ইচ্ছা। এবং আমার আর ইচ্ছে হয়েছে আমার ছেলে মেয়েদেরকে দেখভাল করার দায়িত্বটা তারেক রহমান নেয়, তাদের ভবিষ্যৎটা দেখে, তাদের উচ্চ শিক্ষা, তাদের শিক্ষা দীক্ষা, সাংস্কৃতিক কিছু একটা করার মতো তাকে একটা জায়গায় প্রোভাইড করলে সেখানে সে দাঁড়াইতে পারবে, এই যোগ্যতা তাদের আছে। আমার আব্বা আব্দুল মোতালেব আকুন 2014 সালের হত্যার উদ্দেশ্যে হামলার শিকার হয় আওয়ামী সন্ত্রাসী দ্বারা, এবং সেই সময় থেকেই আমার আব্বা প্যারালাইজড হিসেবে সে জীবনযাপন করছে, পঙ্গুত্ব বরণ করেছে। একজন কর্মীর এর থেকে বেশি চাওয়ার থাকতে পারে না যে একজন দলীয় প্রধান তার সাথে সরাসরি কথা বলতে ইচ্ছে প্রদান করেছে। দলীয় জনাব রুহুল কবির রিজভী আঙ্কেল সে দেখা করতে আসতেছেন, এটা আসলে আনন্দের ব্যাপার এবং গর্বের ব্যাপার। আমি তথা আমার ইউনিয়ন, আমার জেলা, সবার জন্যই এটা একটা গর্বের বিষয়। আমার চাওয়া পাওয়া বলতে তেমন কিছুই নাই, যে সে আমার বাড়িতে আমার আব্বাকে দেখতে আসতেছে, এটাই অনেক। এবং আমার আব্বাও যেন আজীবন এই দলের সাথে এই অবস্থায় যতটা থাকার চেষ্টা করতেছে, মৃত্যুর আগ পর্যন্ত সে এভাবে যেন থাকতে পারে। আমার বাবার আর সর্বশেষ ইচ্ছে হলো জনাব তারেক রহমানের হাতে হাত রেখে একটু কথা বলা, যে তার রাজনীতি যেমন শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাতে, যে চল্লিশের খাল কাটটার ছিল জিয়াউর রহমানের হাতে হাত রেখে যেমন তার রাজনীতির পথ চলা শুরু হয়েছে, তার শেষ সময়টা অন্তত হলো তার যোগ্য উত্তরসূরি জনাব দেশনায়ক তারেক রহমানের হাতে হাত রেখে একটু কথা বলা, সরাসরি কথা বলা, এটা তার সর্বশেষ ইচ্ছা। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই প্রবীণ নেতা তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। বিষয়টি তারেক রহমানের নজরে আসে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরই শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ অন্যান্য নেতৃবৃন্দরা। ওহিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট, কালের কণ্ঠ।